ঝড়ের মাস বৈশাখ। ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ভাঙিয়ে ধুলো ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্র তার হাসির ছটা। পিছনে পিছনে হাঁটে বজ্র, পিঠে তার দারুণ দুন্ধুবি। দেখি আকাশে জলে আগুন, রোদের চাপা কলিতে লাগে রক্তজবার রং। হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ, শিউরে ওঠে বোম। সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খ্যাপা বৈশাখের গৌরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে। 25শে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পরও তার জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। প্রতিদিন প্রতিনিয়ত তার সাথে আমাদের চলাফেরা, মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ বা গোপন ব্যথার গান রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম। তাই সবশেষে কবির ভাষায় বলি, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চির নূতন এলে দিল ডাক, 25শে বৈশাখ।